যারা হচ্ছে বিভিন্ন দাবিতে হচ্ছে সচিবালয় ঘেরাও করছে এবং হচ্ছে রাস্তা বন্ধ করছে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো যে 16 বছর আপনারা অপেক্ষা করেছেন, 16 বছর আপনারা শোষণের শিকার হয়েছেন। আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি যথাযথ একটি সময় বেঁধে দিন, অর্থাৎ একটি দাবি আদায় করার একটি প্রক্রিয়া রয়েছে। আমরা যখন আন্দোলনটি করেছি, আমরা যখন লং মার্চে গিয়েছি, এই লং মার্চটি গিয়েছি কিন্তু আমরা 36 দিন পরে, অর্থাৎ প্রথম দিনই কিন্তু আমরা লং মার্চে চলে যাইনি। আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা গণমাধ্যমকে সাথে প্রেস কনফারেন্স করেছি, বাংলা ব্লকেট দিয়েছি, অর্থাৎ এপিসোডিকভাবে হচ্ছে আমরা লং মার্চে গিয়েছি। এখন আপনারা যে শুরুতেই প্রথম দিনে আপনারা রাস্তা বন্ধ করে দেন, সচিবালয় বন্ধ করে দেন, আমরা আপনাদেরকে সুযোগ সন্ধানী মনে করছি। এই কারণে সুযোগ সন্ধানী মনে করছি কারণ আপনারা কিন্তু গত 16 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে একটি কথাও বলেননি, একটি ফেসবুকে পোস্ট করেননি, একটি কমেন্ট করেননি, বরং এই সরকারের উন্নয়নের যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোতে আপনারা সেটির অংশীজন ছিলেন, আপনারা সেটিকে পৃষ্ঠপোষকতা দিয়ে গিয়েছেন। সেই জায়গা থেকে আমরা মনে করব 16 বছরের যে ক্ষতটি সৃষ্টি হয়েছে সেটি 16 দিনে পূরণ হওয়া সম্ভব নয়। সরকারকে সময় দিতে হবে। বিগত সরকারের ব্যর্থতার দায়ভার আপনারা বর্তমানে আন্দোলন করে যদি এই সরকারের উপর আপনারা চাপিয়ে দিতে চান, সেটিকেও আমরা একটি স্বৈরাচারী ষড়যন্ত্র হিসেবে আমরা ধরছি। আপনারা এই সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পরে তারপরে যদি আপনাদের দাবিটি পূরণ না হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা মুভমেন্টের মতো এই ধরনের কার্যক্রমে আপনারা যেতে পারেন। কিন্তু এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনার দ্বারটি উন্মুক্ত রয়েছে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার কি বলতে চায় সেটি আগে আপনারা শুনুন। এর পূর্বে আপনারা এই ধরনের সচিবালয় ঘেরাও এবং রাস্তা যে বন্ধ যে কার্যক্রমটি রয়েছে সেগুলোকে আমরা নেতিবাচক হিসেবেই দেখছি। আরেকটি বিষয়, সংকটটি তৈরি হয়েছে, এই সংকটটি অনেক গভীর এবং এটির বিস্তৃতি এবং ব্যাপকতা অনেক বেশি বিস্তৃত। সেটিকে সরকারের একার পক্ষে এই ধরনের সংকটকালীন সময়ে উত্তরণ অনেক বেশি ডিফিকাল্ট এবং দীর্ঘমেয়াদী হয়ে যাবে। সেটির জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন, অর্থাৎ ছাত্র, নাগরিক, সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের ভিত্তিতে এবং 3 বাহিনীর যেই টাস্কফোর্স রয়েছে সেটির অংশগ্রহণের ভিত্তিতে আমাদের যেই এখন দুর্যোগকালীন যে সময়টি রয়েছে, দুর্যোগ পূর্ব প্রস্তুতিকালীন, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী যে রেস্কিউকালীন যে সময়টি রয়েছে, সেখানে আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন, অর্থাৎ সবার অংশগ্রহণের ভিত্তিতেই কিন্তু আমাদের এই রেস্কিউ অপারেশনটি বা পরবর্তীতে পুনর্বাসনের মতো যে কাজটি রয়েছে সেই কাজটি পরিচালনা করা সম্ভব হবে। এবং সেটির জন্য যেই স্বেচ্ছাসেবীমূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা সেই প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাবো, আপনারাও হচ্ছে সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সমন্বয় করে আপনারা হচ্ছেন আপনাদের এই বন্যার এই যে আমাদের রেস্কিউ অপারেটিভ যে কার্যক্রমগুলো রয়েছে সেটিকে পরিচালনা করুন। পরবর্তী আমাদের যেই আহ্বানটি ভারতের প্রতি রয়েছে সেটি হচ্ছে, দেখুন, ভারত গত 16 বছর ধরে এক ধরনের অসমতার ভিত্তিতে আমাদের দেশটিকে শোষণ করেছে এবং বিগত যে সরকারটি আমাদের দেশে ছিল তারা হচ্ছে ক্ষমতার বিনিময় মূল্যে ভারতকে অনেক অসম সুযোগ দিয়ে এসছে। কিন্তু আমরা বলতে চাই, বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারটি আন্দোলনের মধ্য দিয়ে এসেছে, গণ অভ্যুত্থানের ফসলের যে সরকারটি হয় তাদের কোনো ক্ষমতার বিনিময় মূল্য ভারতকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং ভারতকে আমরা সতর্ক করে দিতে চাই, ভারতের সাথে আমাদের পরবর্তীতে যেই সম্পর্কটি হবে সেই সম্পর্কটির ভিত্তি হবে এখন ভারত আমাদের সাথে কী ধরনের আচরণ করছে। আমরা ভারতকে বলতে চাই, আপনারা খুনি শেখ হাসিনাকে আপনারা হচ্ছেন শেল্টার দিয়েছেন এবং শেল্টার দিয়ে কোনো ধরনের বিনা নোটিশ ছাড়া আপনারা ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছেন এবং ওয়াটার গেটগুলো খুলে দিয়ে আমাদের যে রাষ্ট্র সংস্কারের কাজটি রয়েছিল এই রাষ্ট্র সংস্কারের কাজটিকে আপনারা আরও বেশি সংকট থেকে আরও বেশি সংকটতর করে তুলেছেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই ভারতকে, আমাদের পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে। পরবর্তীতে আপনাদের সাথে আমাদের কেমন ধরনের সিদ্ধান্ত আমাদের সম্পর্ক হবে সেটি আমরা মনে করে দিতে চাই। চিকেন নেক কিন্তু আমাদের ভারতের উপরে আমাদের উপর পূর্বাঞ্চলে রয়েছে, সুতরাং চিকেন নেকের দিকে তাকিয়ে এবং এই সামগ্রিক এই অঞ্চলগুলোর আপনারা স্থিতিশীলতা বজায় রাখার জন্য এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটি আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও বেশি সংকট থেকে সংকট করে তোলে।